ছোট্ট একটি হাদিস পাঠ করেছি কিতাবুল ইলম থেকে। তাওরাত কিতাব যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, সেখান থেকে মূল গ্রন্থ বারনাবাসের লিখিত একটি বাণী উচ্চারণ করেছি, যেটা আমার নবীর সম্পর্কিত। এ পৃথিবীর দুষ্ট মানুষদের ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে। অথর্বেদ শ্লোক 7 অধ্যায় 3 থেকে একটি বাণী উচ্চারণ করেছি হিন্দু ধর্মের কিতাবের, যেটা আমার নবীর এবং কোরআন সম্পর্কিত। প্রসঙ্গ ঠিক রেখে বাকি কথা তাফসীর আকারেই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, বোঝার, শোনার, আমল করবার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এ কোরআনের যেমন মর্যাদা, কোরআনের উম্মতদেরও তেমন মর্যাদা, কোরআনের নবীরও আরো মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাকের শিখানো পন্থা অনুযায়ী এ কোরআন আলোচনা করতে হলে মালিকের রহমত লাগবে। কোরআনের মালিক আছে না নাই? জোরে বলেন সবাই, আছে না নাই? কোরআনের মালিকের নাম কি? জোরসে বলেন, আরো জোরে বলেন। আমরা এসেছি সেই মালিকের একান্ত ইচ্ছায়। জোরে বলেন ঠিক কিনা? আবার চলেও যাব দুনিয়া ছেড়ে সেই মালিকের একান্ত ইচ্ছায়। এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য আনলেন, আল্লাহ পাক স্বয়ং যাদের ভালো চান তাদেরকে দ্বীনের বুঝ দেওয়ার জন্য দ্বীনি মাহফিলে বসিয়ে দেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। সালাম আর দরুদ আল্লাহ পাক যে নবীর শানে পড়ে, আর কোন নবীর উপরে নয়। আকায়ে নামে দারে তাজে দারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহর দয়া লাগবে আর আপনাদের দোয়া লাগবে যদি কোরআন থেকে হক আদায় করে কিছু বলতে হয়, বুঝতে হয়, আমল করতে হয়। সব ক্ষেত্রেই দয়া লাগবে কার? সেই আল্লাহর কাছে দয়া কামনা করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি আবারও সালাম দিচ্ছি। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 1 নম্বর ওয়ার্ড কক্সেস বাজার পৌর শাখা। আজকের মাহফিলের স্পেশাল মেহমান হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, জনাব SIM আক্তার কামাল আজাদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ ওয়াহিদুল ইসলাম জিয়াদি, ফখরুল ইসলাম বাশার সিরাজি, তৈয়ব মুজাদ্দেদি, হুসাইন আল ফাহিম মৌলানা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আছেন দিল মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুল মান্নান সওদাগর, আকামা নিয়ামত উল্লাহ, রহমত উল্লাহ সওদাগর, কামাল উদ্দিন সওদাগর, সরওয়ার কামাল, আমির হোসেন, আব্দুল কাদের সওদাগর, রুহুল কাদের, আব্দুল আজিজ পুতুল সহ অন্যান্য উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, মুফতি মুহাদ্দিস, আইম্মা, আল্লাহর নবীর উম্মতের একাংশ, হাজারো তৌহিদি নরনারী পর্দার অন্তরালে আজকের প্যান্ডেলে সকলকে সালাম দিচ্ছি। উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কালাম থেকে তাফসীর শোনার জন্য আমরা সূরা নসর তেলাওয়াত করেছি। কেউ বলে ইজাজা,
তিনটি আয়াত। জোরে বলেন কয়টি আয়াত? মুখস্থ আছে না ইনশাল্লাহ? কথা বলেন না কেন? মুখস্থ আছে তো? সকলে একটু পড়েন আমার সঙ্গে। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই, টাইম নষ্ট না করি। সকলে বলুন পুরো আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর তুমি আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, রবের প্রশংসা গাও, ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল ইস্তেগফার এগুলো করো, সব কবুল হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। খুব খেয়াল করে শুনতে হবে আপনাকে। আল্লাহ বললেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা, অতঃপর তুমি তাসবিহ পড়ো। তাহলে বোঝা যায় আগে আরো কথা আছে। জোরে বলেন ঠিক কি না? বাড়ি থেকে বাবা বলল আগে তুমি স্কুলে যাবে বা কলেজে যাবে, কলেজ করার পরে তারপরে তুমি বাজারে আসবে, আমি গিয়া বাজারে তোমাকে সাথে করে বাজার করব, তারপর একসাথে দুই বাবা ছেলে বাড়িতে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে তুমি বাজারে যাবে। কিসের পরে বাজারে যাবে? আগে স্কুল করবে বা কলেজ করবে, ছেলে তারপরে বাজারে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে ফাসাব্বি বলতে বলা হয়েছে তারপরে, অতঃপর। তাহলে বোঝা যায় যে তাসবিহ তাহলিল জিকির আজগার তওবা আপনি যাই করেন তার আগে আরো কর্তব্য করণীয় আরো কিছু বিষয় আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজারিন, আগের কাজ পরে আর পরের কাজ আগে করলে কখনোই কোনোটাই সঠিকভাবে সম্পন্ন হয় না, তা দিয়া কোনো উপকার হয় না। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর তুমি তওবা করো, তোমার রবের কাছে ইস্তেগফার করো, তাসবিহ করো, তাহলিল করো, সব কবুল করব আমি। কিন্তু আগে যে কাজগুলো আছে ওইটা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে কি আছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে আল্লাহর সাহায্য, এরপরে হয়ে যাবে আল্লাহর ইসলামের বিজয়। জোরে জোরে বলেন মারহাবা। ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, জাতীয় জীবনে হোক, আন্তর্জাতিক অঙ্গনে হোক, গোটা পৃথিবীতে হোক, যেখানেই হোক, ব্যক্তি পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর সাহায্য পাবে না বান্দা যতক্ষণ সফলতা বা বিজয় আসবে না ততক্ষণ। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে, তারপরেই বিজয় হবে। ব্যক্তি জীবনে হতে পারে সফলতা, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ছাত্র জীবনে, শিক্ষকতার জীবনে, কর্মজীবনে, সব জায়গায় সফলতার